প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো সুবীর দাস স্যারের শতকরা চ্যাপ্টার থেকে পার্ট 3 ম্যাথ সলিউশন। তো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করেছি সুবীর দাস স্যারের বই থেকে 50 পর্যন্ত দিয়েছি, আজকে 51 থেকে 75 পর্যন্ত আবার 25টা ম্যাথ। তো যতদিন রাজ্য সরকারের কোনো নোটিফিকেশন না আসে নতুন, ততদিন চলবে চ্যাপ্টার ওয়াইজ। তো শুরু করা যাক সময় নষ্ট না করে, সরাসরি ক্লাস। 51-52 দুটো ম্যাথ। 51 নম্বরে, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? এক লাইনের অঙ্ক। তার আয় 100 টাকা, বড় ছেলেকে 20% দেন, বাকি থাকে 80। এক লাইনের অঙ্ক, ভালো করে দেখবে। ইন্টু বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন, 100 টাকা আয়, 30% ছোট ছেলেকে থাকে 70, ইন্টু বাকি টাকার 100 টাকা আয়। এইভাবেই চলবে অঙ্কটা, ঠিক আছে? এক সমীকরণ অঙ্ক। 10% দিলে 90 টাকা থাকে, ইন্টু কত টাকা? 10,080 টাকা, ইন্টু এত। বাস, এইটাই সলিউশন। এক লাইনের অঙ্ক, কাটাকাটি করে বের করে নিতে হবে। একটা শূন্য কাটতে পারি, তার বেশি কাটতে পারি না। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। তো এটা দেখো, 7 14 98, 4 7 28 কেটে গেল। 8 নং কত হয়? 72 হয়। তার সাথে 2 গুণ করলেই হয়ে যাচ্ছে এটা, তাই না? তাহলে টোটালটা কেটে দিতে পারি আমরা 2 দিয়ে, বাস। তাহলে কত হলো? 2 এর পরে 4টে শূন্য, এত অ্যান্সার। ক্লিয়ার? এক লাইনের অঙ্ক, এই টাইপের অঙ্ক বুঝতে হবে তবে পড়ার পরে যে অঙ্কটা আমি এক লাইনে আনতে পারবো কিনা। ক্লিয়ার? 52, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাশ করে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর। আমরা জানি কি, সর্বোচ্চ নম্বর 100 এবং পার্সেন্টেজের বিয়োগফল কত? 10 এবং পাশ ফেল মিলে টোটাল 6 টোটাল যোগফল 12। এইটুকু অঙ্ক, বাস। এইটুকুতে আমরা কি পাই? মোট নম্বর। মোট নম্বর বের করতে গেলে 100টা উপরে থাকবে এবং পার্সেন্টেজের বিয়োগফল করতে হবে সবসময়। কি করতে হবে? পার্সেন্টেজের বিয়োগফল, অর্থাৎ 40 আর 30, তাই না? 10 বিয়োগফল, এবং 6 নম্বরের জন্য পাস করে আর ফেল করে, দুটো অ্যাড করতে হবে। কারণ পাস ফেল বললেই অ্যাড হবে। আবার যদি দুটোই পাস পাস বলে তাহলে আবার বিয়োগ হবে। আবার দুটোই ফেল ফেল বললে, মানে এত পার্সেন্ট পেয়ে এত নম্বরে ফেল, এত পার্সেন্ট পেয়ে এত নম্বরে ফেল, তো দুটোই ফেল হয়ে গেল। সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু, এই যে মানগুলো বিয়োগ হবে। কিন্তু যেহেতু এখানে 6% পেয়ে পাস করেছে, আরেক জায়গায় বলেছে 6% পেয়ে ফেল করেছে, তো পাস ফেল দুটো বলেছে, দুই কথা বলেছে এখানে, সেই জন্য এটা অ্যাড করে যোগ করে দিতে হবে। যোগ করে 12 হলো, তাহলে টোটাল নম্বর 120 নম্বর। বোঝা গেল বিষয়টা? কারণ ক্লাস না দেখলে বোঝা যাবে না যে বিষয়টা কি করলাম, তাই না? যারা আগাগোড়া দেখেছে তাদের জন্য কিন্তু পারফেক্ট, তারা পারবে। 53 থেকে 55, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? এটা কিন্তু সেই উপরে রেখে নিচে রেখে এইভাবে কিন্তু হবে না। এটা টোটাল পার্সেন্টেজটাতে যোগ করতে হবে। টোটাল পার্সেন্টেজ যোগ করতে হবে। আমার 100% ছিল, টোটালটা যোগ করতে হবে। 40%, 20%, 10%, 10%, টোটাল যোগ করে এখান থেকে বিয়োগ করে দিতে হবে। টোটাল যোগ করলে 60 70 80, 80 বিয়োগ করলে 20% থাকছে, এটা সঞ্চয়। এই অঙ্কটা এরকম, আগেরটা আলাদা ছিল, এটা একটু আলাদা। তো 20% সঞ্চয়, যেটা সমান সমান হচ্ছে 1500 ইন্টু 100 সমান সমান কত? বাস, পেয়ে যাবো আমরা 100 সমান সমান কত? 5 15 75, 7500। ক্লিয়ার? অঙ্ক শেষ। এক লাইনের অঙ্ক, বুঝতে হবে অঙ্ক আগে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। এর 90% লিখবো না, 90A ইকুয়াল টু পার্সেন্ট কাটা যাবে বলে লিখবো না, 30B। তাহলে শূন্য শূন্য কেটে দাও, 3 3 9। এর মান কত? এর মান 1, বির মান হচ্ছে 3, এই যে এই পাশে, আর এর মান হচ্ছে এই পাশে কিছু নেই, মানে 1। এবার বলেছে বি ইকুয়াল টু এর কত পার্সেন্ট? তাহলে বির মান কত? 3, 3 লেখো। এ কত? এর মান 1, x%, বজ্রগুণন করে দাও, x সমান সমান 300। অঙ্ক শেষ। উত্তর বি নম্বর। বোঝা গেল? 55, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? পূর্বে চেয়েছে, এবার কিন্তু অঙ্ক চেঞ্জ হবে। আগে আমরা হ্রাস মূল্যর সূত্রটা কি লিখবো?
20/100 ইন্টু 600 টাকায় 5 কেজি বেশি পায়, এটা হ্রাস মূল্য। বর্তমান মূল্যের ট্রিক্স হচ্ছে এইটুকু, পূর্বে যখনই ফিরে যাব তখন পূর্বে 100 ছিল, 20% কমেছে, নিচে 80, এক লাইনের অঙ্ক। চার পাঁচে 20, 4 5 20, একটা শূন্য কাটবে, 30 দুগুণে 60, 30 টাকা, অঙ্ক শেষ। 56 থেকে 58, 56 প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে, তৃতীয় সংখ্যা আমরা কি ধরতাম, তৃতীয় সংখ্যা আমরা 100 ধরতাম, সেই সংখ্যা থেকে একটা 30% কি বলেছে, কম, 30% কম হলে এ হবে 70, আর 37% কম এ হবে 63, 37% কম 63, এটা থার্ড নম্বর, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তাহলে এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, কত কম আছে, 7 কম আছে, তাই না? তাহলে 70-এ 7 কম, 100-এ কত, 10% কম আছে। এই 70-এ 7 কম আছে, 10% কম। নেক্সট অঙ্ক 57, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8%, মহিলার সংখ্যা 10%, বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় এত হয়ে যায়, এত এত বৃদ্ধি পেলে, পুরুষের সংখ্যা 8%, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে এত হয়, এলিগেশন হবে। তবে কি তার আগে এখান থেকে পার্সেন্টেজটা বের করে এখানে লিখতে হবে, সেই পার্সেন্টেজটা আমরা আগে বের করব। এখান থেকে যদি 1500 বাদ দিই, 15,000 বাদ দিই, তাহলে আমার থাকছে কত, 16,300, তাই না? 16,300, 15,000 বাদ দিতে হবে 1300, তো 15,000-এর উপরে 1300 বেড়েছে, লিখতে হবে আমাকে 15,000 উপরে 1300 বেড়েছে, 100-এ কত, দুটো শূন্য কাটা, আরেকটা কাটা, 3 5 15, 5 2 6, 26, 26/3 কত পেলাম, 26/3। এবার ক্রস এলিগেশন করে দিতে হবে, 3 8 24, এখানে পাচ্ছি 2/3, 3 10 30, 26 থেকে 30 বাদ দিতে হবে, 4/3, 3 3 কাটা, 2, এটা অনুপাত হয় উপরে 2:1, অর্থাৎ মেল হচ্ছে 2, ফিমেল হচ্ছে 1, হয়ে গেল। তো ফিমেলের অনুপাত, ফিমেল চেয়েছে, তাহলে 1 অনুপাতের যোগফল 3, টোটাল হচ্ছে 15,000, কত হবে, 5,000, 5,000 হচ্ছে মহিলা, 5,000 মহিলা পেলাম, অঙ্ক কমপ্লিট। এটা এইভাবে করা যায়, XY ধরলে লম্বা হবে, একটু চওড়া, লম্বা চওড়া হবে অঙ্ক। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো। একটা দ্রব্য 100 টাকা দাম ছিল, প্রথমে কমে গেল 80 হয়ে গেল, পরে 30% বেড়ে কত টাকা হলো, এত টাকা হয়ে গেল। তো প্রাথমিক মূল্য কত টাকা ছিল, এটা এক লাইনের অঙ্ক হবে। প্রাথমিক মূল্য 100 ছিল, 20% কমেছে মানে 80 হয়েছে, 30% বেড়েছে মানে 100/130 লিখতে হবে, এবং হয়ে গেছে 416 টাকা, এক লাইনের অঙ্ক। পূর্বের মূল্য চাইলেই তো আমরা 100 থাকে, উপরে থাকে সবসময় 100, তাই না? 100 উপরে থাকে, এইটুকু সলিউশন করলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। দুটো শূন্য কেটে গেল, এটা 3 13 39, 13 দুগুণে 26 কেটে গেল, 4 8 32 কেটে গেল, 400, উত্তর কত, 400। 59 থেকে 61, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? তার আয় ছিল 100 টাকা, 10% ব্যাংকে দিয়েছে, তার হাতে 90 টাকা, সেই 90 টাকার 4% বাড়ি ভাড়া। এই 90 টাকার মধ্যে 10% জমা করার পর অবশিষ্ট টাকা কোনটা, অবশিষ্ট টাকা 90 টাকা, এর 4%, এর 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? 4% বাড়ি ভাড়া দিলেন, তাহলে 90 টাকার 4% বাড়ি ভাড়া, তার বেতন 5,000 টাকা। তাহলে আমাকে এখান থেকে আগে আসতে হবে অঙ্কটা, তাই না? এখান থেকে আসতে হবে 5,000 টাকার 10%,
500 টাকা। 500 টাকা কি ব্যাংকে দিলেন, আর আছে 4500 টাকা। সেই 4500 টাকার 4%, অর্থাৎ 4 5 20, 2 4 4 16 17 18, 180 টাকা। তার বেতন 5000 টাকা যদি হয়, 0 0 কাটলাম, 500 টাকা, তাহলে থাকলো আর 4500 টাকা। 4500 টাকার 4%, 4 5 20, 2 4 16 18, মানে 180 টাকা বাড়ি ভাড়া দিলেন। তো অঙ্ক তো শেষ, তাই না? আর কিছু চাইনি। এই আমি ভুলে যাচ্ছিলাম, কেমন যেন মনে হচ্ছে। 180 টাকা দিলেন, হয়ে গেল কমপ্লিট অঙ্ক। 60 নম্বর। আমি গোল গোল ঘুরছিলাম কেন, বেকার, তাই না? 180 টাকা বাড়ি ভাড়া দিলেন। একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 323 টাকা। অর্থাৎ 78% আর 59%-এর পার্থক্য কত? কত? 323 টাকা। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 19-19-এর পার্থক্য, অর্থাৎ 19 ইউনিট সমান সমান যদি এত হয়, তাহলে 100 সমান সমান কত? তার মানে আমাকে যদি 100 বের করতে হয়, ওই সংখ্যাটা বের করতে গেলে তো 100 বের করতেই হবে ওই সংখ্যার। তাহলে আমরা লিখব 223/19 ইন্টু 100। ওই সংখ্যার 62% কত? এক লাইন অঙ্ক সেরে দেবো, তাই না? এক লাইন অঙ্ক সেরে দেব। 19%-এর পার্থক্য, তো 19%-এর পার্থক্য সমান 323, 100। তাহলে আগেরটা পেয়ে যাব, তাহলে আগেরটারই 62%, ওই সংখ্যার 62%, তাহলে একসাথে হয়ে যাবে, তাই না? এখানে হচ্ছে, এখানে কাটা যাবে কত? একটু দেখে নিই, 17 দিয়ে কাটা যাবে মনে হচ্ছে। 19 দুগুণ 38, 17 দিয়ে কেটে যায়, এটা 17 দিয়ে কেটে যায়। তাহলে 62 ইন্টু 17, 17 দিয়ে কেটেছিলাম এক সময়, সেই জন্য হঠাৎ করে কেটে দিই, টাইম বাঁচাতে হবে তো। 7 দুগুণে 14, 42 একে 43, 2 একে 2, 6 একে 6, 1054 টাকা। কত টাকা? 1054 টাকা। গুণ করলে 1054 টাকা উত্তর আসবে। এই 17 আর 62, 1054 টাকা উত্তর আসবে। 61 নম্বর। কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। 3:4-কে আমি 300 আর 400 নিয়ে নিলাম। 300 আর 400 নিয়ে নিলাম। ট্রেন ভাড়া, এটা কি বলেছে? প্রথমে বাস ভাড়া, এটা ট্রেন ভাড়া। তো ট্রেন ভাড়ার 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি হলে কত টাকা হচ্ছে? 4 12 48, 480 টাকা হয়। 20% বেড়ে গেছে। এবং বাস ভাড়া 10% বৃদ্ধি, বাস ভাড়া হচ্ছে 300 টাকা। 10% বৃদ্ধি মানে 330 টাকা। বেড়ে বেড়ে এই হয়েছে। এখন বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত? এখন বাস আর ট্রেনের ভাড়া, অর্থাৎ 330:48, 480, সরি, এটা 3 11 33, 3 16 48, 11:16 অ্যান্সার। 62 থেকে 64। একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি 1% ক্ষতি। 10% বৃদ্ধি, 10% হানি বাই 100 কাটলে আমরা সবসময় কি পাই? 1% ক্ষতি পাই। সেম পার্সেন্টেজে 1% ক্ষতি। 20% বৃদ্ধি, 20% ক্ষতি, 4% লস, তাই না? 25% বৃদ্ধি, 25% ক্ষতি, 625, অর্থাৎ 6.25% ক্ষতি, এরকম। ঠিক আছে, একই পার্সেন্টেজ হলে কোনো অসুবিধা নেই। 1% কি হয়? কমে গেল। বি নম্বর অ্যান্সার। 63 বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেল। এটা একটা বর্গক্ষেত্রের বাহু আগে 100 ছিল, এখন সেই বাহু হয়ে গেছে 50% কমে গেছে, এখন 50 হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফলে কত কমবে? এটা হচ্ছে 2x + x²/100। যদি করে দিই, x এর মান হচ্ছে 50, অর্থাৎ 50 দুগুণে 100, সরি প্লাস হবে না, এই জায়গাটা মাইনাস হবে, যেহেতু কমে গেছে বলেছে, মিস্টেক, দুঃখিত, এখানে মাইনাস হবে কারণ কমে গেছে বলেছে। তাহলে মাইনাস 5 5 2500/100, 0 0 কেটে গেল, কত থাকছে? 75%। কত থাকছে? 75%। অ্যান্সার 2x - x²/100। যদি বৃদ্ধি বলতো তাহলে লিখতাম 2x + x²/100, এটা বৃদ্ধি বললে। যেহেতু কমে গেছে বলেছে, হ্রাস বললে মাইনাস হবে এই জায়গাটা, ঠিক আছে, মনে রাখবে। 64। ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয় 80 ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়। অর্থাৎ 80 জনের মধ্যে 60% উত্তীর্ণ, আবার এই দিকে 60 জনের মধ্যে 80% উত্তীর্ণ। তাহলে কতজন উত্তীর্ণ? এখানে 48, এখানেও 48,
টোটাল 96 জন উত্তীর্ণ, কতর মধ্যে? 80 জন আর 60 জন, 140 জনের মধ্যে। সেটাই বলেছে শেষে গড় অংশের হার পার্সেন্টেজ চেয়েছে। তাহলে 140 জনের মধ্যে 96 জন উত্তীর্ণ, 100-এ কত? বাস এইটুকু অঙ্ক। ক্লিয়ার? 0 0 কেটে দিলাম। 480-কে ভাগ করতে হবে 6 7 42, 7 8 56, এই যে 68/4/7%। 65 66, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। স্টার মার্কের যেগুলো অঙ্কগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টার মার্কের একটি ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। 100 টাকা তার আয় ছিল, 75% যদি খরচ করে তাহলে তার 25% অর্থাৎ 75 টাকা খরচ করে, 25 টাকা তার সঞ্চয়। তার বেতন বাড়লো, কত বাড়লো? 20% বাড়লো তার বেতন বলেছে। তাহলে 100 টাকা বেতন ছিল, এবার এখন বর্তমানে 120 টাকা তার বেতন। তার সঞ্চয় বাড়লো, তো সঞ্চয় তো অবশ্যই বাড়বে। আগে যেখানে 25 টাকা সঞ্চয় করত, কত টাকায়? 100 টাকায় 25 টাকা সঞ্চয় করতো, তাহলে 120 টাকায় কত টাকা সঞ্চয় করবে এখন বের করতে পারি। 120 টাকায় কত টাকা সঞ্চয় করে? 30 টাকা। এখন 30 টাকা সঞ্চয় হয়ে গেছে, তাহলে তার সঞ্চয় বাড়লো কতটা? ও, তার খরচ 10% বাড়লো, সরি, তার খরচও 10% বেড়েছে। তাহলে এই ক্ষেত্রে তার সঞ্চয় 30 টাকা, তো খরচটাকে বাড়াতে হবে। আরেকটু আছে অঙ্ক, তার খরচ যদি 10% বাড়ে তাহলে কত টাকা বাড়লো তার খরচ? এখন তো তার 120 টাকা, এটা কি, এটা না, এটা এখনো আসবে না, আসলে পরে দেখছি। 120 টাকা এখন আয়, তার খরচ বাড়লো 10%, তাহলে তার খরচ যদি 10% বাড়ে তাহলে তার খরচ, এটা হচ্ছে খরচ, এটা সঞ্চয়, ঠিক আছে? তাহলে 0 0 কাটলাম, 75 × 11, 75 × 75, 82.5 টাকা এখন খরচ। আয় কত ছিল পরে? 120 টাকা ছিল, তাই না? 120 টাকা ছিল, তাহলে 82.5, 37.5 টাকা এখন সঞ্চয় হচ্ছে। একটু অন্য লাইনে চলে যাচ্ছিলাম। 37.5 টাকা এখন সঞ্চয়, আগে সঞ্চয় হচ্ছিল 25 টাকা। তাহলে কত টাকা বেড়েছে? 12.5 টাকা বেড়েছে। কত টাকার উপরে? 25 টাকার উপরে 12 টাকা, 12.5 টাকা। %50, একটু অন্য লাইনে চলে যাচ্ছিলাম, ঠিক আছে? কত পার্সেন্ট? 50%। 50% তার সঞ্চয় বেড়েছে, তার সঞ্চয় বাড়লো 50%। 66, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এক বৃদ্ধি লিখলে কি লিখি? R/100 + R × 100, হ্রাস লিখলে R/100 - R × 100। যেহেতু বৃদ্ধি বলেছে সেহেতু উপরে লাইনে যাবে, তাহলে 25/125 × 100, মুখে মুখে অঙ্ক করে দিচ্ছি, তাও 20%। 67 68, একটি পরীক্ষার্থীর 65% পাস করে। টোটাল 100% লোক ছিল, ছাত্রছাত্রী ছিল, লোক না সরি, ছাত্রছাত্রী ছিল। 65% যদি পাস হয় তাহলে 35% ফেল, 35% ফেল। যদি 420 জন ফেল করে, তার মানে 35%ই ফেল করেছে। তাহলে 35% সমান যদি 420 জন ফেল হয়, তাহলে একে কত? আর এই পার্সেন্টেজের জন্য উপরে 100 দিলেই আমরা পূর্বে কত ছাত্রছাত্রী ছিল ডাইরেক্ট চলে যাবো ওই জায়গাটা, তাই না? বারোশো ছাত্রছাত্রী ছিল, 68। 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত অংশ, কত শতাংশ? 4 ঘন্টা 30 মানে 4.5 ঘন্টা, অর্থাৎ 9/2 ঘন্টা। একদিন বলতে 24 ঘন্টা, 24 ঘন্টার কত শতাংশ এটা করতে হবে। 24 ঘন্টার কত শতাংশ, এইটুকু করতে হবে।
3 25 75, 4 দিয়ে 75-কে ভাগ করতে হবে। এই এত আসবে 18/3/4 ভাগ করলে কত আসবে? 18/3/4। 69 থেকে 71, 69 প্রত্যেকটা অঙ্কই দেখো ডব্লিউবিসিএস এর মেন পরীক্ষায় আসা সব। ডব্লিউবিসিএস মেন পরীক্ষা। 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? 3.5 লিটারকে মিলিলিটারে করতে হবে। তাহলে লিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে একের পরে 3টে শূন্য হয়ে গেল মিলিলিটার, তাই না? মিলিলিটার হয়ে গেল। তাহলে একে মিলিলিটার করতে গেলে কি করতে হবে? 3.5 ইন্টু এত, একটা শূন্য নিলে উপরে জাস্ট একটা শূন্য চলে যাবে। তাহলে 3500 পেয়ে যাবো আমরা, তাই না? কত পেয়ে যাব? তাহলে 150-কে 3500 দিয়ে ভাগ করতে হবে ইন্টু 100। দুটো শূন্য কেটে দাও। 3 5 15, 5 7 35, 4 7 28, 4/2/7%। উত্তর ক্লিয়ার? 70 নম্বর। 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়। আচ্ছা, এ বি আবার বি সি এইভাবে করবে পরীক্ষায়। এ বি এর থেকে 20, বি যদি 100 পায় এ পাবে 120। নেক্সট, বি সি এর থেকে 25% বেশি, সি যদি 100 পায় এ পাবে 125। এবার এদের মধ্যে অনুপাত করবে, 5 25-এ 4 25-এ 100। এবার দ পদ্ধতিতে চলে আসো। দ পদ্ধতিতে যদি চলে আসি আমরা, তাহলে আমরা মান পেয়ে যাব। 5 6 30, 5 5 25, 4 5 20, 5 6 30, 5 5 25, 4 5 6 5 4। অনুপাত কত পেলাম? 654। তো বলেছে শেষে কোথায় গেল, হারান গেল নাকি? সি 500 নম্বর পায়। তাহলে 4 ইউনিট সমান সমান যদি 500 হয়, তাহলে 1 ইউনিট 4 বার 48, 4 5 20, 125। তাহলে তবে এ পায় কত পার্সেন্ট, কত নম্বর পায় বলেনি কিন্তু। তাহলে এ সমান সমান কত? এর তো 6 দিয়ে গুণ করলে 750। কতর মধ্যে? 1000-এর মধ্যে 750 পাচ্ছে এ, ইন্টু 100-এ কত? 75%, 75% পাচ্ছে এ। বোঝা গেল অঙ্কটা? 71 নম্বর। একটি মেশিনের মূল্য 36,000 টাকা। যদি প্রতি বছর মূল্য 10% কমে যায়, তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? এক লাইনের অঙ্ক। 36,000, 10% কমলো 1 বছরের, আবার 10% কমলো 2 বছরের, কমপ্লিট। 1 বছর প্রথম বছর, দ্বিতীয় বছর। এবার শূন্য শূন্য কটা কাটবে? 4টে শূন্য তো পাচ্ছি না, এখান থেকে 4টে কাটলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা কেটে দিলাম। 9 নং 81, 81-র সাথে 3600 গুণ করতে হবে। গুণ করলে আমরা পেয়ে যাব, আচ্ছা গুণ করলে পেয়ে যাব কত? 29,160 টাকা। 29,160 টাকা পাবো। উত্তর ডি নম্বর। এটাও ডব্লিউবিসিএস মেন পরীক্ষায় আসা। 72 থেকে 75। একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। 100% ছিল, 40% উভয় বিষয়ে পাস করে, প্রত্যেকটাই পাস। তাহলে কনভার্ট করার কোনো দরকার নেই, আমরা একটা ডায়াগ্রাম করে নিই, ভেন চিত্র। 40% উভয় বিষয়ে পাস। প্রথমে কত পাস করেছে? 65% বাংলায় আর 55% অঙ্কে, আর 40% উভয় বিষয়ে পাস। তাহলে আমাকে 40টা তো রাখতেই হবে। 65 থেকে 40 বাদ দিলে 25, আর এখান থেকে বাদ দিলে 15। টোটাল যোগফল কত? 80, তাই না? টোটাল যোগফল 80। টোটাল যদি যোগফল 80 হয়, 40 প্লাস 25 প্লাস 15 ইকুয়াল টু 80। 100 থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 80। 20% যেটা, সেটা উভয় বিষয়ে কি ফেল। উপরেরটা তো পাস বলেছিল সব। তো 40 জন উভয় বিষয় ফেল করে, 40 জন উভয় বিষয় ফেল করে, মানে 20% ফেল।
তাহলে 20% ফেল সমান সমান 40 জন। এই 100 তুলে নিলাম উপরে, 20 নিচে, টোটাল ছাত্র হচ্ছে 200 জন। টোটাল ছাত্র মোট পরীক্ষার্থীর সংখ্যা 200। ক্লিয়ার? কনভার্ট করার দরকার পড়লো না কিন্তু, কারণ সবগুলোই উপরে কি ছিল, সবগুলো পাশে ছিল, সবগুলো পাশে ছিল। যদি উভয় বিষয়টা ফেল হয়ে যেত তাহলে এই দুটোকে ফেলে কনভার্ট করতাম, এখানে 35% নিতাম, এখানে 45% নিতাম, তাহলে সব ফেলে ফেলে হয়ে গেল। এবার যা হবে 100 থেকে বিয়োগ করবে, যেটা থাকবে সেটা উল্টোটা, ফেল থাকলে পাস হবে, পাস থাকলে ফেল, এরকম। বোঝা গেল? 73 নম্বর। 280 এর 45%, 280 এর 45% প্লাস 450 এর 28% কত হবে? 0 0 কাটো, 14 দুগুণে 28, 5 দুগুণে 10, 5 নং 45, 0 0 কাটা, 14 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 নং 45, একই মান, অর্থাৎ 4 নং 36, 3, 126-কে 2 দিয়ে গুণ করে দিই, 252। উত্তর কত? 252। 252 উত্তর। এটাও দেখো পরীক্ষায় এসেছিল ডব্লিউবিসিএস এর মেন এক্সামে। 74, এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ। তাহলে 10x 10%, ওয়াই এর 15%-এর 3 গুণ। পার্সেন্টেজ নিতে হবে না, কেটে যাবে, দরকার নেই, কেটে দিব। কাটার আগে একে 15%-এর 3 গুণ, এটা করে দিই। 3 5 15, 5 দুগুণে 10। তাহলে 2x = 9y। এক্স এর মান 9, ওয়াই এর মান 2, উত্তর হবে 9:2। ডব্লিউবিসিএস মেন 2016। 75, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়। দ্রব্যের মূল্য 100 টাকা ছিল, এখন 90 টাকা হয়ে গেছে। পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি করতে হবে, আবার 100-তে যেতে গেলে তাকে 10 বাড়াতে হবে 90-এর উপরে, তাই না? তাহলে লিখতে হবে 90-এর উপরে 10 বাড়াতে গেলে 100-এ কত? তাহলে 11.1/9%। ডি নম্বর অ্যান্সার কমপ্লিট হলো। আবার 25টা ম্যাথ শতকরা চ্যাপ্টার থেকে, সুবিদাস স্যারের বই থেকে। আর বেশি নেই ম্যাথ, অল্প দিনে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। দেখতে থাকবে, স্কিপ করবে না, সাথে থাকবে সবসময়। আর সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে দেখবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে।